এ বাবু বলো তোমার নাম কি? কবির। বাড়ি কোথায়? তিস্তা বাজার। কোন মাদ্রাসায় পড়ো? কোন জায়গায় মাদ্রাসা? মোজাম্মিয়ার স্কুলের সাথে। আচ্ছা, আজকে তুমি কখন মাদ্রাসা থেকে বের হইছো? বলো, কথা বলো। কখন বের হইছো? এশার নামাজের পর। কেন, তোমাকে কি মাদ্রাসায় কেউ মারছিল? বলো। তাহলে তুমি মাদ্রাসা থেকে আসছো কেন? বলো, কথা বলো। কেন মাদ্রাসা থেকে কেন আসছো? তোমাকে কি কেউ কোনো রকম হুমকি দেখাইছে? ভয় দেখাইছিল? কোনো মারামারি করছিল? জোরে বলো। তাহলে মাদ্রাসা থেকে কেন আসছো বলো? বলো। তোমাকে কেউ কোনো মারধর করে নাই না? তুমি কোথায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলে মাদ্রাসা থেকে? কাকিনা। কাকিনা কার বাড়ি? কারণ যদি তোমাকে কেউ এই অবস্থায় কোথাও নিয়ে যাইতো বা বিক্রি করে দিত, তখন তোমার মা বাবাকে হুজুর কি জবাব দিত বলো? বয়স কত তোমার? কোন বিভাগে পড়ো? হেফজ বিভাগ। আচ্ছা, তুমি যে এই মাদ্রাসা থেকে বের হইছো, তোমার হুজুরকে বলছো? তাহলে কেন তুমি মাদ্রাসা থেকে বের হইলে বলো? আচ্ছা হুজুর, এই যে আপনার মাদ্রাসা থেকে যে বাচ্চা আজকে হারাইলো বা বের হয়ে গেল সে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে, সেটা কখন, কোন সময়? এটা আমরা যখন নামাজে দাঁড়াইছি, এশার নামাজ চলাকালীন সময় এক রাকাত সে আমাদের সাথে আদায় করছে, করে প্রস্রাব পায়খানার অজুহাত দিয়ে বাহানা করে সে নামাজ ছেড়ে বাইরে চলে যাচ্ছে। আমরা সাধারণত জানি যে সে উজু করবে বা টয়লেট জরুরত ছাড়বে, সেরে এসে বাকি নামাজ পড়ে নেবে বা একাই পড়ে নেবে, এই অপেক্ষায় আমরা ছিলাম। তো আমরা নামাজ শেষ করলাম, পড়ার পর সাধারণত বাচ্চাদেরকে বললাম, সবাই আসো? বললো যে জি আছে। ঠিক আছে, যার যার লজিং বাড়িতে খেতে যাও, খেয়ে তাড়াতাড়ি চলে আসো, ক্লাস হবে। বাস, সবাই যার যার মতো খাইতে গেল লজিং বাড়িতে। তারপরে আমরা যখন নেক্সট ক্লাসে বসলাম, দেখলাম যে সবাই আছে, ও নাই। কি নাম ওর? কবির হোসেন। আচ্ছা। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, হুজুর জিজ্ঞাসা করলো যে কবির কোথায়? বলছে কবির তো খাইতে গেছে, এখনো নাই। তখন আমি কি করলাম, 2-3টা ছেলে পাঠাই দিলাম তার লজিং বাড়িতে খবর নেওয়ার জন্য, যে এখনও ক্লাসে না আসার তো কথা না। প্রায় বরাবরই ওর লজিং বাড়িতে একটু দেরি হয়, খাবার একটু হয়, কম বেশি রান্না বান্না দেরি হয়, যার কারণে সে একটু লেটে হয়। তো আমরা বাচ্চাকে পাঠাই দিলাম, যে তথ্য নিলাম যে সেখানে তার উপস্থিতি নাই। তখন আমরা হয়রান হয়ে গেলাম। যত মাদ্রাসার টয়লেট আছে, মসজিদ আছে, বিভিন্ন রুম আছে, সব রুম তালাশ করলাম, টয়লেটে তালাশ করলাম, মসজিদে তালাশ করলাম, কোথাও দেখা পাইলাম না। পরে আনাচে কানাচে সব দিকে আমরা খোঁজ খবর লাগাইলাম, পাচ্ছি না। মানে পেরেশানি আমাদের সময় সময় বাড়তেছে। তারপরে কি হলাম, মোটরসাইকেল তেল নাই, ওই রিজার্ভ তেল ছিল, সেই তেল দিয়ে আমরা বিডিআর বাজার পর্যন্ত আসলাম, যে বরকাতা গিয়ে তেল নেব। আসতে গিয়া আমরা দেখি ওই যে ময়নাল না আয়নাল, ওই যেখানে ভাঙ্গির দোকান, তার সামন দিয়ে সে ওখান থেকে ফুট করে বাইর হয়ে মানে যাচ্ছে, মানে দৌড় দিবে ভাব আর কি। ফট করে মোটরসাইকেল সামনে নিয়ে খাড়া করে আমরা সালাম দিয়ে তাকে মোটরসাইকেল ওঠাইলাম, যে ভিতরে ওঠেন। জিজ্ঞাসা করলাম, ভাত খাইছেন? বললো যে হ্যাঁ খাইছি। তা আমরা কথা বলতে বলতে এখানে এসে দাঁড়াইলাম। একদম বাস্তবতায় আমরা জানতে পারলাম যে আমার ফুফা সামনে হুট করে গিয়ে হাজির। আমি জানি না যে আমার ফুফা ওনাকে পাইছে বা ওনাকে বাসায় নিয়ে গেছে, খাওয়া দাওয়া করাইছে, এসব কিছু ডিটেলস আমাকে বলে নেই। তারপরে ফুফা বলল যে বাবা, আমি বাসায় নিয়ে গেছি, এই অবস্থা, যা খাওয়া লাগে খাওয়াইছি। সে আমার বাড়িতে ফাঁকি দিয়া আমাকে
আমার চোখ ফাঁকি দিয়ে সে আমার যে কাঞ্চা দিয়ে আমরা যে ঘরের পিছন দিয়ে আমরা আসতে ভয় পাই দিনের বেলায় সাপ পোকামাকড়ের ভয়ে, সে সেখান থেকে তাদের বাড়ির পরিবারের সদস্যকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালাইয়া আবার চলে যাচ্ছে। আচ্ছা, এই যে আপনার মাদ্রাসার থেকে যে একজন ছাত্র বের হয়ে গেল এবং পরবর্তীতে সময়ে আপনারা তাকে পাইলেন বাজারেই, এবং ইতিমধ্যে আমরা যেখানে ওই ছেলেকে পাওয়া গেছিল সেই বাড়িতেও আমরা গেছি, আবার একটু মিস ইনফরমেশনের কারণে একই নামের একই এলাকার লোক, আমরা সেই লোকের বাড়িতেও গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম এবং তথ্য যেটা পাইলাম যে ওই বাড়িতে না, পরবর্তীতে কৃষি কলেজের পাশের রবিউল ইসলাম নামের আর একজনের বাড়িতে এসে শুনলাম যে এই ছেলে বাড়ি থেকে বের হয়ে পালাইছে। আপনি এই ছেলের পরিবারের লোকজনকে জানাইছেন কিনা, তার অভিভাবক? হ্যাঁ, আমরা জানাইছি। আমরা খোঁজাখুঁজির পর যখন আমরা হয়রান হয়ে যাচ্ছি, ওর ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, তখন আমরা গার্জিয়ানের সহায়তাও চেয়েছি। আমরা বলেছি যে আপনারা কেউ আমাদের সাহায্য করেন, যেহেতু ছেলেটা 20 পারা প্লাস, 20 পারা পার হয়েছে, এবার পাগড়ি নেবে। আমার মাদ্রাসা থেকে অ্যাট ফার্স্ট এইবার 2 থেকে 3টা ছাত্র ইনশাল্লাহ সকলের দোয়ায় পাগড়ি নেবে, হাফেজ হবে। তো আমরা তাকে তার জন্য একটা অনাকাঙ্ক্ষিত একটা সময় পার করছিলাম। তো তারপরে আমরা কি করলাম, তার গার্জিয়ানের ইনফরমেশন নিলাম, জানাইলাম, তারাও ইতস্ত বোধ করতেছে, আমরাও এদিকে দৌড়ঝাঁপ করতেছি। কিন্তু সে যে ইনফরমেশন যে দিছে আমার ফুফাকে, সম্পূর্ণ মিথ্যা। সে একটা হাফেজ মানুষ, সামনে হাফেজ শেষ করবে। আচ্ছা, এখন ওর পরিবার থেকে কেউ আসবে কি এই রাতের বেলা? এই রাতের বেলা তার পরিবার থেকে কেউ আসবে না, যেহেতু আমরা এখনই তাদের পরিবারকে জানাইলাম যে আমরা পেয়েছি বরখাদা বিডিয়ার বাজারে, সেই জন্য তারাও সুস্থির নিঃশ্বাস ফেলতেছে। হ্যাঁ, তা আমি সকলের উদ্দেশ্যে বলবো, যারা মাদ্রাসায় যারা ছাত্র পড়ায়, লেখাপড়া করায়, বা যে সমস্ত গার্জিয়ান বাচ্চা মাদ্রাসায় দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে হেফজখানায় বাচ্চা পড়াইতে গেলে সকলের কম বেশি অবগত থাকা উচিত, জানা থাকা দরকার যে 5টার সময় একটা বাচ্চাকে শয়তান ধরে। 5টার সময় শয়তান মানে আপনার বাচ্চাটাকে ঝরে ফেলবে, মাদ্রাসা থেকে নষ্ট করবে তার জীবনটা। কারণ একটা ছেলে হাফেজ হইলে হাদিস শরীফের মধ্যে আছে 11 জন ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, মতান্তরে 41 জন। তো শয়তান তো এটা কাজে এটা চাবে না। প্রথমে মাদ্রাসা দিয়াই একবার, হ্যাঁ, কায়দা শেষ করে যখন কোরআন শরীফ ধরবে তখন একবার, কোরআন শরীফ শেষ করে যখন হেফজ ধরবে তখন একবার, হেফজ শুরু করিয়া যখন 1 থেকে 7 পারা যাবে তখন একবার, এবং যখন 20 পারা পার হবে 27 পারার আগে একবার। এই 5 বার শয়তান ধরবে। এই 5টা বার যদি গাইডলাইন্স যদি স্ট্রং থাকে, স্টিল থাকে, এবং পরিপূর্ণ শিক্ষকের নিয়ন্ত্রণাধীন থাকে, বা শিক্ষকের কথা মতো যে বাচ্চা পরিচালনা করে, শিক্ষকের অনুগতশীল বানাই দেয় বাচ্চাকে, তাহলে নিশ্চয়ই আপনার বাচ্চা আপনার কলিজা ঠান্ডা করবে, আপনার আশা উদ্দেশ্য পূরণ করবে। তাছাড়া অন্যথায় আপনারা যতই বাচ্চা মাদ্রাসায় দেন, 1000 বার দেন, বাচ্চা নিজের হাতে রাখিয়া কুক্ষিগত করে রেখে জীবনে বাচ্চাকে হাফেজ, সঠিক সুন্দর হাফেজ বানাতে পারবেন না। এই সকলের উদ্দেশ্যে বলবো। এখন যেহেতু আমরা বাচ্চা পেয়েছি, আমরা এই ছেলেকে গার্জিয়ানের হস্তান্তরিত করব। করার পর গার্জিয়ানের কতটুকু আমরা সহযোগিতা পাই, এবং এই বাচ্চার ব্যাপারে কতটুকু তারা অ্যাক্টিভ, কতটুকু তারা শাসন করবে বা ভূমিকা রাখবে। আমার মাদ্রাসায় কোনো শাসন বা মাইডাং কোনো কিছুই আমরা করি না। যত সামান্য ধমকি বা দুই একটা নাতা থাপড়া যেটুকু না দিলে নয়। তো যেহেতু আল্লাহ রসুল বলছে শাসন হচ্ছে হেদায়েতের লাঠি, সেহেতু অতটুকু আমার করতেই হবে। কিন্তু আমার বাচ্চা মাদ্রাসায় এরকম নজির নাই, অথচ আমার নামে অনেক রিপোর্ট বা অনেক কথা অনেক বিভিন্ন সময় ছড়িয়েছে, আমি বাচ্চাকে দরজা দিয়ে পিটাই দিয়ে পাঠাই, এমন কোনো প্রমাণ কেউ সামনে উপস্থাপন করতে পারেনি।